শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা দশম অধ্যায়, বিভূতি যোগ, শ্লোক সংখ্যা 41তম ও 42তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। ইয়দি ইয়দি বিভূতিমৎস্বত্বং শ্রীমদূর্জিতমেব বা তত্তদেবাবগচ্ছত্বং মম তেজংস সম্ভবম। ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন ও বল প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজংস সম্ভূত বলে জানবে। সাউন্ড বক্সের মধ্য দিয়ে যখন আমরা বিদ্যুৎ প্রবাহিত বিরাট শব্দ শুনতে থাকি, কিন্তু এই ধ্বনি কোথা থেকে আসছে তা আমরা বোঝার চেষ্টা করি না। আমরা মনে করি শব্দটি সাউন্ড বক্সের ভিতর থেকে বেরিয়ে আসছে। একইভাবে যখন আমরা এমন কিছু অসাধারণ আলো দেখতে পাই যা আমাদের কল্পনাকে মুগ্ধ করে এবং আমাদেরকে আনন্দে নিমজ্জিত করে, তখন আমাদের বিবেচনা করা উচিত যে এটি ঈশ্বরের মহিমার স্ফুলিঙ্গ ছাড়া আর কিছুই নয়। তিনি সৌন্দর্য, গৌরব, শক্তি, জ্ঞান এবং ঐশ্বর্যের অনন্ত সরোবর। এগুলি সবই এক একটি পাওয়ার হাউস যেখান থেকে সমস্ত জীব এবং পদার্থ তাদের শক্তি সংগ্রহ করে। তাই আমাদের সকল গৌরবের উৎস ঈশ্বরকে আমাদের উপাসনার বস্তু হিসাবে বিবেচনা করা উচিত। অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টাভ্যমিদং কৃষ্ণমিকাংশেন স্থিত জগৎ। হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত আছি। শ্রীকৃষ্ণের উপরোক্ত বক্তব্য থেকে বোঝা যায় যে তিনি ইতিমধ্যেই যে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন, তারপরেও এখন তিনি স্বেচ্ছায় কিছু উল্লেখযোগ্য ঘটনার উল্লেখ করতে চাইছেন। তাঁর মহিমার বিস্ময়কর রূপ প্রকাশের পর তিনি বলেছেন যে তাঁর অসীম মহিমার গুরুত্ব এবং তিনি তার মহিমা সম্পর্কে যা বর্ণনা করেছেন তার দ্বারা তাকে পরিমাপ করা যায় না। কারণ অসীম মহাবিশ্বের সমগ্র সৃষ্টি তাঁর মাত্র একটি অংশে অবস্থিত। কেন তিনি এখানে তাঁর অংশ উল্লেখ করেছেন? এর কারণ অসংখ্য মহাবিশ্বে সৃষ্ট সমস্ত বস্তুগত সৃষ্টি ঈশ্বরের 1/4 মাত্র। বাকি 3/4 তার আধ্যাত্মিক অভিব্যক্তির প্রকাশ পায়। বৈষয়িক শক্তি দ্বারা সৃষ্ট অস্থায়ী জগৎ পরমেশ্বরের একটি অংশ মাত্র। অন্য 3টি অংশ হল তার চিরন্তন জগৎ, যা জন্ম ও মৃত্যুর চক্রের অনেক বাইরে। এটি একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয় যে শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অর্জুনের সামনে দাঁড়িয়ে আছেন, তবুও তিনি প্রকাশ করেন যে সমগ্র বিশ্ব তাঁর স্বরূপের একটি অংশ মাত্র। এটি গণেশ এবং ভগবান শিবের গল্পের মতো। একবার নারদ মুনি ভগবান শিবকে একটি বিশেষ ফল দিয়েছিলেন। ভগবান শিবের 2 পুত্র কার্তিক এবং গণেশ তাঁর কাছে সেই ফলের দাবি করেন। ভগবান শিব ভেবেছিলেন যে তিনি যদি এক পুত্রকে ফলটি দেন তবে অন্য পুত্র ভাববে যে তার পিতা পক্ষপাত দুষ্ট। তাই ভগবান শিব উভয় পুত্রের জন্য একটি প্রতিযোগিতা ঘোষণা করেন যে সমগ্র বিশ্ব প্রদক্ষিণ করার পর যে পুত্র প্রথমে ফিরে আসবেন তিনি এই ফলের সর্বপ্রথম দাবিদার হবেন। একথা শুনে কার্তিক দ্রুত গতিতে ব্রহ্মাণ্ডের চারিদিকে ঘুরতে শুরু করলেন। তিনি সবল এবং শক্তিশালী ছিলেন, তাই তিনি এই সুবিধা নিতে চেয়েছিলেন। তার তুলনায় গণেশের শরীর অনেক বড় ছিল, তাই তিনি তার ভাইয়ের প্রতিযোগী হিসাবে নিজেকে খুবই অসহায় মনে করলেন। তাই তিনি সিদ্ধান্ত নেন তার বুদ্ধিমত্তাকে কাজে লাগাবে। ভগবান শিব ও পার্বতী যেখানে দাঁড়িয়েছিলেন, গণেশ তাঁদের চারপাশে 3 বার ভ্রমণ করে ঘোষণা করলেন, পিতা, আমি আপনার আদেশ পালন করেছি, দয়া করে আপনি আমাকে ফলটি দিন। তিনি বললেন, হে পিতা, আপনি ঈশ্বর, সমগ্র মহাবিশ্ব আপনার মধ্যে বিদ্যমান। ভগবান শিব গণেশের কথা শুনে একমত হতে বাধ্য হয়েছিলেন
এবং তিনি গণেশকে বললেন, পুত্র গণেশ, তুমি অত্যন্ত বুদ্ধিমান, তাই এই প্রতিযোগিতা তুমিই প্রকৃত জয়ী। ভগবান শিব যেমন এক জায়গায় দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সমগ্র জগৎ তার মধ্যে নিহিত ছিল, তেমনি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে অসংখ্য জড় জগতের সমন্বয়ে গঠিত মহাবিশ্ব তাঁর রূপের অংশ হিসাবে তাঁর মধ্যেই অবস্থিত।